দেশটাকে মগের মূল্য হয়ে গেল নাকি? আজকে কার্যত সারাদিন ঢাকা শহর অবরুদ্ধ ছিল। প্রতিদিন ঢাকা শহরে একটা না একটা আন্দোলন চলমান, যেখানে সাধারণ পাবলিক, কর্মজীবী মানুষ, যারা চাকরি করে, মধ্যবিত্ত, যাদের দিন আনতে দিন খায়, তারা হাহাকার শুরু করে দিয়েছে। তাদের নিরাপত্তা বোধ করতে পারতেছে না। যেখানে যাচ্ছে সেখানে আটকে যাচ্ছে। এটা কি শুরু হলো এই দেশে? আজকে কার্যত সারাদিন ঢাকা শহর অবরুদ্ধ ছিল। ঢাকা কলেজ বনাম সিটি কলেজে রণক্ষেত্র অলরেডি চলমান। ঢেমরা যাত্রাবাড়ি অটোরিকশা শ্রমিকরা আন্দোলন করছে রাস্তা অবরোধ করে। আগারগাঁও সহ স্বাস্থ্য অধিদপ্তর সেখানে আন্দোলন করছে। ফিজিওথেরাপি শিক্ষার্থীরা তাদের ফিজিওথেরাপি কলেজ এবং সরকারি হসপিটালে তাদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিতে হবে। এটা কি হয়ে গেল এই দেশটা? আমরা কি এই দেশটাই চেয়েছিলাম? আমরা এটা চাইনি। আমাদের যে মৌলিক দাবি, আমাদের খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তা দিতে হবে। আপনি যারা এখন এই সরকারের দায়িত্ব আছে পালন করতেছে, তারা আমাদের কোনো কিছু দিতে পারছে না। তারা যদি এটা না পারে, তারা এই দায়িত্ব ছেড়ে দিয়ে দেশ থেকে চলে যাক, কিংবা যাকে দিয়ে দেশ পরিচালনা করা যায় তাকে আমাদেরকে এনে দিক। না এনে দিলে দেশের অবস্থা আরও লাজুক হয়ে যাবে। যেখানে আমার বলতে এখন বাধ্য হচ্ছি যে আমাদের দেশটা আগে যেমন ছিল আপনি তেমন করে দিয়ে যান। যারা শাসনভারে আমাদেরকে সুষ্ঠু, সুন্দর এবং নিরাপত্তার সহিত জীবনযাপন করতে সুযোগ দেবে, জনগণের হাতে, জনগণের মাধ্যমে তাকে নির্বাচন করার সুযোগ দেন। না হলে দেশের অবস্থা যে ক্লান্তি লগ্নে চলে যাচ্ছে, দেশ অলরেডি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা আর এই দেশকে ধ্বংস না করে আমাদের জনতার রায়কে সমর্থন করে দ্রুত গতিতে নির্বাচনের ব্যবস্থা করুন। আমরাই বেছে নেব এই দেশের শাসনভার কে গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।